যেটা শুরুতেই আমরা কিন্তু জানাচ্ছিলাম যে ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার পর থেকে সেখানে উদ্ধার কাজ চলছে। এই ঘটনায় এখন পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক যাত্রী আহত হয়েছেন এবং দুর্ঘটনার পর থেকে কিন্তু ওই রুটে রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে, যার ফলে উত্তরাঞ্চলগামী বেশ কয়েকটি ট্রেন সেখানে আটকে পড়েছে। সেখানকার সবশেষ তথ্য আমরা জানবো। আমাদের সহকর্মী তন্ময় ভৌমিক এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। তন্ময়, আপনার কাছ থেকে দুটো বিষয় জানতে চাচ্ছিলাম যে সবশেষ উদ্ধার অভিযানের তথ্য তো আমাদেরকে জানাবেন, সেই সাথে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে ওই রুটে কিন্তু রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, যার কারণে উত্তরাঞ্চলগামী বেশ কয়েকটি ট্রেন সেখানে আটকা পড়েছে এবং ভোগান্তি বেড়েছে যাত্রীদের। সেক্ষেত্রে বিকল্প কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়েছে কিনা? ধন্যবাদ ইশরাত। আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা থেকে সিলেটগামী যে নীলসাগর এক্সপ্রেস সেটি কিন্তু দুপুর 2:30টার দিকে এই লাইনচ্যুত হয় এখানে। অর্থাৎ স্থানীয়রা অভিযোগ করেছেন যে ট্রেন চালক এখানে যে রেল লাইন মেরামত চলছিল সেই মেরামত কাছে জানার পরও রেল যে চালক ছিলেন তিনি এখানে ধীরে না চালিয়ে দ্রুত চালানোর কারণেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। আর সর্বশেষ আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁর বগুড়ার যে সান্তাহারে এখানে যে রেলের কার্যক্রম চলছে। আপনাকে জানিয়ে রাখি যে এখানে যে সমস্যা হলো এখন পর্যন্ত দুটি যে আপনি দেখতে পাচ্ছেন যে রেল লাইন এগুলো সম্পূর্ণ কাটতে হচ্ছে, তারপরে পাটাতন, তারপর স্লিপার দিয়ে এইগুলো কিন্তু একটি করে সেটা স্থাপন করতে হবে আর একটি করে এটা সরাতে হবে। এই ফলে এই যে বেগ পেতে হচ্ছে, অর্থাৎ এই যে পাটাতন গুলো সম্পূর্ণ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই পাটাতন গুলো সম্পূর্ণ কিছু নতুন করে স্থাপন করতে হবে, রেল লাইন গুলো স্থাপন করতে হবে। করে তারপর ওই উদ্ধারকারী যান এখন পর্যন্ত ঈশ্বরদী থেকে কিন্তু একটি মাত্র উদ্ধারকারী যান এসেছে। আসার পরে এই যানটি দিয়ে কিন্তু কার্যক্রম শুরু করছে। আর পার্বতীপুর থেকে আরেকটি আসার কথা আছে, এখন পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছানি। আর ফলে আমি এখানকার যে প্রধান প্রকৌশলী রাজশাহীর আব্দুল আহমেদ হোসেন মাসুমের সঙ্গে আমি কথা বলেছি। তিনি বলেছেন আগামীকাল সকাল হয়ে যাবে এই উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে। আর আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা থেকে এবং রাজশাহী থেকে যে ট্রেনে করে যারা আসছেন যাত্রীরা তাদেরকে সান্তাহার নামিয়ে দেওয়া হচ্ছে। আর এখান থেকে যে 4 কিলোমিটার উত্তর পাশে অর্থাৎ দিনাজপুর তাদেরকে তিলকপুর অথবা। তন্ময় ভৌমিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, বগুড়ার সান্তাহারে নীলফামারী এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার যে খবরাখবর, সেখানকার সবশেষ উদ্ধার অভিযানের খবর আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তন্ময় ভৌমিক।